আবু জেহেল বললেন হতেই পারে না, অসম্ভব। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার কারণে আমি সেদিকে যাব না। তিনি কি বললেন, আমার নবীজি যদি বলে থাকে 100 ভিতরে 100 আমার নবী সত্য বলেছে। আমার ভাইরা, আল্লাহ আমাদের প্রতি রহম করো। এই মানুষ কেন একটা মানুষ তার ইসলামের বিদায় হোক, আরেকটা লোক এটা সহ্য করতে পারছে না। এবং লিখে রাখেন, আমি এমনি আসে নাই, মুসলমান পরিচয় দিয়ে দেশে ইসলামের বিদায় হোক, কোরআনের শাসন অনুযায়ী আল্লাহর এই দেশটা শুধু এরা কোনদিন মুসলমান থাকতে পারে না। তবে ভাই, ইসলাম আপনি বিদায় হবে যেটাও করেন করেন, কিন্তু ইসলাম বিদায় হোক কোরআনের শাসন দিয়ে এই যে শাসন হোক, আমি চান না আপনি বেঈমান। আরবের কিতাবে বইয়া আমার অন্তত আল্লাহ মাফ করো একাধিক লক্ষ টাকার কিতাব আল্লাহ আমাকে দিয়েছে, মানে 10টা কারণ লিখেছে, যেমন 7 কারণে ওযু ভেঙে যায়, আর 10টা কারণে মানুষ বেঈমান হয়ে যায়। একটা কারণ ইসলাম ক্ষমতায় নেই, দেশে ইসলাম করে না, এর ফলে রাজনীতি থাকা কারণ, এই কারণে মানুষ বেঈমান হয়ে যায়। কত বাংলার ইসলাম ভালো লাগে না, কথা বলেন। জি, আল্লাহ পাকের বিধান ভালো লাগে না, আল্লাহর ইসলাম ভালো লাগে না, মানুষের তৈরি কুফরি মতবাদ চলে। আমি নিজে পরিচয় বলছি ভাইরা, মানুষের তৈরি কুফরি মতবাদ চলে। এই কুফরি মতবাদের পরে এদিক তাকান, খুবই মূল্যবান কথা। এই মানুষের তৈরি কুফরি মতবাদের পরে রাজি থাকে, এদের ঈমান থাকে না। এরা আরবের কিতাব, জামাত ইসলামের কিতাব নয়, এরা আরবি। তাহলে আজকে দেখেন জায়গায় বসে দেখাই দিলাম, আবু জেহেল বললে মানাই যায় না, আর আবু বকর সিদ্দিক কি বললেন, আরে আমি তো ঘটনা সব বলতে পারলাম না। আবু জেহেল তো নবীজির কাছে ওই সে প্রায় ডিস্টার্ব করতো। এটা আমাদের ভিতরে আছে, দেখবেন যারা ইসলাম সহ্য করতে পারে না, আলেম ওলামা যাদেরকে ধরেন এখানে আবু বকর ভাই, অথবা আপনারা যারা আছেন ইসলামের পথে চলেন, আপনাকে সহ্য করতে পারে না, ওরা বলো দৌড় ধরে বেড়াই, কি ছিদ্র অন্বেষণ করে বেড়াই। একটুখানি ভিতরে গেলাম, আবু জেহেল ও নবীজিকে প্রায় ডিস্টার্ব করতো, বলছে মুহাম্মদ, আমরা কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আজকে কি কোনো আবার কিছু নতুন কিছু বলবে নাকি? হ্যাঁ, আল্লাহ আমি বাস্তবের সঙ্গে একেবারে কোরআনের 100% মিল পেয়েছি। আল্লাহ ও যারা কোরআন বোঝে না এদিকে খেয়াল করে, ও সারা জীবন চিল্লালো কোনো কাজ হবে না। দিলে যদি ময়লা থাকে, আপনার খাদ্য ভালো ফাস্টফুড খাদ্য, কিন্তু পেটের ভিতরে টিরাবল খাদ্য কি উপকার করবে? আল্লাহ কসম, কলবে যদি ইসলামের প্রতি বিদ্বেষ থাকে, কলবে যদি রোগ থাকে, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা ফাসারা। আল্লাহ পাক বলেছেন, একই কোরআন কারোর ভিতরে ঈমান বাড়ায়, আর একই কোরআন কাউকে ক্ষতিগ্রস্ত করে। আহারে, যারা বলছিলাম আবু জেহেল বলল কোন নতুন কিছু আবার বলবে নাকি? বলে হ্যাঁ, নতুন আবার বলার মতো কি বিষয় আল্লাহ আমাকে দিয়েছে। আমার ভাইরা, কি বলবে আল্লাহর হাবিব? সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা শুনিয়ে বললেন, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছি, এরপরে এই বিশাল এই যে উর্দু জগৎ ভ্রমণের কথা বললেন। আবু জেহেল বলল, শোনেন, এখনো কিন্তু এই গ্রুপের লোক আছে, বলছে আসলে আজকে একটা গোল্ডেন অপরচুনিটি পেয়ে গেছি, সুবর্ণ সুযোগ। মুহাম্মদ যে পাগল, এতদিন ঝাই মুখী বলতাম, আরে আল্লাহ এই জন্য আমাদের সিনা টন টন করে। কোরআন সুন্নাহ যারা হিদায়াত পেয়েছে, ওসব কোনো কিছুর পরোয়া করে না। কারণ ও আবু জেহেলের ছেলেবেলা থাকবে। আমরা কিতাবে পড়েছি, লিখলে ফিরাউন আর মুসা, যেখানে ফিরাউন সেখানে মুসার জন্ম হয়, ঠিক না? যেখানে কি আবু জেহেল থাকে, মাইক সমস্যা আছে?
যেখানে আবু জাহেল থাকে, এই দেখেন এই একতলায় ভেঙে গেল নাকি? হ্যাঁ, আবার সেট ভালো করবে না, তার মতো সমাজ গলায় চাপ দেবে। যেখানে আবু জাহেল থাকে সেখানে আজমুল মুজাহিদিন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুজাহিদ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের লেখনে পড়নে কি বাদ বয়ান করতে হো, রাসূলের এক হাতে 40 জন জান্নাতি যুবকের শক্তি ছিল। তিনি ছিলেন শ্রেষ্ঠ মুজাহিদ। যেখানে আবু জাহেল জন্ম হয় সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। সেই জন্য ভাইরা দেখুন আল্লাহ পাকের কি বিধান। আবু জাহেল শয়তানি করে আল্লাহ রাসূলের সাথে এরকম একটা বাজে কথা বলি ফেললো, কিন্তু ওর বুদ্ধি বেশি না, আমার আল্লাহর বুদ্ধি বেশি। আবু জাহেল বলছে আজকে সুযোগ পেয়ে গেছি, আসলে বদ্ধ পাগল বলে এখানে ক্ষান্ত নাই, বলছে মুহাম্মদ আমরা কি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তুমি যা বললে আমি কি লোকজনের কাছে এটা কি বলতে পারি? নবীর দেখুন নবীর ঈমান, নবীজি বলছেন অবশ্যই পারো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা এখানে বসে আছেন, খোঁজ রাখেন না। শয়তান যারা তারা কিন্তু মাথা কম খাটায় না। এই ভারত আমেরিকা এরা জানে, আপনি জানেন না ওরা খোঁজ রাখে। এই দেশে ইসলামপন্থী কয়জন আর রাজাকার কয়জন, ওরা কিন্তু পার্সেন্টেজ বলতে পারে। আরে ভাই সব খবর রাখতে হবে, তাই বলে ভয় পেন না। আমাদের কাছে অস্ত্র আছে, আমার লাইভ দেখবেন, এমন অস্ত্র আমাদের কাছে আছে গোটা পৃথিবীর কোন কারো কাছে সে অস্ত্র নেই। আমাদের অস্ত্র ঈমানী অস্ত্র, ঠিক কিনা? নারায়ে তাকবীর। মাঠে পাগড়ি বিন্দি দেবী দেখেন আর ওই হুঙ্কারদের দেখবেন, ওদের হাট পিটিশন শুরু হয়ে যাবে। আমার ময়দানে চোখি দেখা দিয়ে দৌড়। তবে ওইটা আল্লাহর জন্য বলতে হবে, বলার সিস্টেম আছে, মরতে বলতেও পারি না। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর। হ্যাঁ, দিল থেকে বলবেন। আমি মাসলায় পড়েছি আল্লাহু আকবার শব্দ এত ভারী শব্দ, ইবলিস পর্যন্ত জিরো হয়ে যায়। এজন্য আপনারা ভয় পেন না। কোন সময় মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয় লাভ করেনি, ঠিক কিনা বলেন? মাঝখানের টোকেন বলে দিলাম। আর আমার একটা জীবনে বড় আমল, আহারে সারা জীবন আমল করবেন। মনে করেন জামাতের রাজনীতি করে না। গোলাম আজম রহিমাহুল্লাহ লিখা বই জীবন্ত নামাজ অথবা আল্লাহর দরবারে ধর্ণা, এই দুই বইয়ের যে কোনো একটা বইতে আমি নিজে পড়েছি। প্রতিটি শ্বাস প্রশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ, তাইতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ জগতে আমার কিছুই ভালো লাগে না, এ লাগে শুধু মোর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল ওদের শয়তানের বেরেন কিন্তু কম না। ওই কথা অন্য কাউকে না বলে এই কথা বলার জন্য টার্গেট করলো, লক্ষ্য স্থির করলো আবু বকর সিদ্দিককে। তার কারণ সে জানতো আবু বকরের মতো এত নবী ভক্ত নবী পাগল মক্কায় আর কেউ নেই। আপনার মতন বেরেনে কিন্তু ওরা চলে না। হ্যাঁ, আমার বলছে এত হুজুর থাকতে আপনার মারে কেন? আমার বলছে আমাদের লোকই বলছে,
আপনি তো মারা কি জন্য? আহা, কত বড় বিয়াদব মুসলমান আছে। আল্লামা সাইদুরও বলেছে জেলে এমনি এমনি খাটছে, ওর কান পাটি করা সব মিথ্যে বলেন 100 বার। এই তো নবীরা জেল খেটেছে কি জন্য? নবীরা জেল খেটেছে কি জন্য? বড় অপরাধ না করলে জেলে যায়। ঘাড়ে কড়া শয়তান লেগেছে, তা আল্লাহ ভালো জানে, ঠিক না ঠিক? এই জন্য কথা ঠিক করে বলবেন। আবু জেহেল ওইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাই সে কি করলো, টার্গেট করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আরে বলছে আমার নবীজি কি তুমি যা বলেছো তাই বলেছে নাকি? বলে হ্যাঁ, যদি না হয় তা আমার সঙ্গে চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথাও যাওয়া লাগবে না, আমার নবী যদি তোমার সঙ্গে এই কথা বলে থাকে আমি নির্দ্বিধায় নিঃসংকোচে আমি ঘোষণা করছি আমার নবী যা বলেছেন তা হুবহু সত্য বলেছে। এবার উল্টো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের ধরে গেল, চলো। ওই সময় নবী ছিল কাবা ঘরে। আল্লাহ নবী, আপনি কি আবু জেহেলের সাথে এমন কথা বলেছেন নাকি? বলে হ্যাঁ বলেছি। আরে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, ও নবী, আপনি যা বলেছেন আমি 100% বিশ্বাস করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, দেখেন কপাল কি করে খোলে ভাই, হক বড় সাংঘাতিক জিনিস। আল্লাহ নবী বললেন, আবু বকর, আজ থেকে তুমি আর শুধু আবু বকর থাকবা না, তোমার নামের শেষে আমি সিদ্দিক যোগ করে দিলাম। সিদ্দিক মানে ফাইল মুবালাগা, ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি মানে সর্বোচ্চ সত্যবাদী। কিয়ামতের আগ পর্যন্ত এত বড় সত্যবাদী আর জগতে আসবে না। এই জন্য ভাই আমরা বাংলায় বলি উপলব্ধির বিষয়। ঈমান হচ্ছে একটা শুধু কি উপলব্ধি। একদল লোক ইসলামের জন্য জীবন দেয়, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ শুধু একটু পড়বেন, কোরআন হাদিস পড়বেন। আমি আবেদন করে গেলাম, আমি অল্প সময় সব কথা বলতে পারবো না। প্রত্যেকদিন কোরআন আর হাদিস পড়েন, আল্লাহ জিরো ব্যক্তিকে আল্লাহ হিরো বানিয়ে দিবে। ঈমান হচ্ছে ভিতরের জিনিস। ভাইরা আমার, একই জায়গায় বাস করি। আবু জেহেল এটাকে না মেনে বরঞ্চ নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করলো, আর আমার আবু বকর এটাকে মেনে নবীর মুখ থেকে সিদ্দিক উপাধি হয়ে গেল। আমার ভাইরা, এই জন্য আমরা কি বলি, ইসলাম যদি মানো তাহলে আবু বকর, আর না মানলে আবু জেহেল। হ্যাঁ, আমার কথা যদি কোন আমি যুক্তির বাইরে বলি, কথার আপনি আমার কথা জেরা করতে পারবেন, তবে আমি এটাও বলি আমি আমলিক বিএনপি কোন কারো বিরুদ্ধে আমি কথা বলবো না। আর দিন ওয়ান নসিহা, দিন হলো সহিহ মুসলিম, একে অপরের কল্যাণ কামনা করা। আমি ওই কলিও টু ইসলাম, সবাইকে ইসলামের দিকে ডাকছি, টু হলি কোরআন, আল্লাহর কোরআনের দিকে ডাকছি। কোন ভাইকে আমি ইহানত করব না। আল্লাহর কোরআনের দিকে আসুন, ইসলামের দিকে আসুন, আপনার মুখের সঙ্গে জড়ায়ে মুখে চুমো খাবো, ঠিক না? আর ইসলাম আসবেন না, ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করবেন। আমরা কিন্তু বহু ধৈর্য ধরি, ঠিক কিনা বলেন? কিন্তু সীমা একটা আছে, সীমা আছে না ভাইরা? কথা বেড়ে যাবে। বিড়াল পর্যন্ত যখন দেখে বাঁচার লাইন নেই, কুত্তার মুখে লাঠি মেরে বিড়াল চলে আসে, ঠিক কিনা? ও দেয়ালে ঠেকে ধরেছে, ও বাঁচতে পারছে না। এই জন্য আমি কি বলেছি, আমি একজনে বললাম, মাঝখানে বলেছি, এই যে পাগড়ি আছে না, পাগড়ি আছে বলে মনে করি না যে এরা হাফলা, পাগড়ি প্রয়োজনে মাথায় বাঁধতে পারে, ঠিক না বে ঠিক? অবশ্যই কোরআন বলেছে, আল্লাহ বলেছেন তোমার বাতিলরা তোমাকে হালকা মনে না করে। ইসলাম মানে, মুসলমান মানে সিংহ, ঠিক কিনা বলেন? মুসলমান মানে বাঘ, ধরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার আলোচনা সত্য কথা, খবরদার কোথাও দুর্বল হবেন না। এ হচ্ছে মেরাজের শিক্ষা। রাসূল দুর্বল হয়নি, বলেছে বলো যা খুশি তাই বলো,
কিন্তু আবু জেহেল বলে জিতলো না ঠকলো? আলহামদুলিল্লাহ, এখানে জ্ঞানী লোক আছে। আরে হকের সাথে লড়াই করে পাথরে যদি কেউ পাহাড়ে লাথি মারে, ওর পা ভাঙবে না ঠ্যাং ভাঙবে, দুটা ভাঙবে। মাঝে মধ্যে একটু আপনার ব্রেনটা করার জন্য বলি, মানে পা ঠ্যাংতে একই জিনিস। ভাইরা আমার, একটু চাটা খেয়ে নেবো নাকি? হ্যাঁ, দূরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমাদের আরেক ভাই জানিয়ে এসেছেন। তো যে কথা বলছিলাম আপনারা শুনছেন। আমার ভাইরা, বেশি লোক লাগে না। কাম্মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরা। ইসলামের জন্য যদি সেই ইসলামের আল্লাহ ঐতিহ্য আর ইসলামের ভূত, ওই যা বললাম, ইমান মানে হচ্ছে একটা বিশ্বাস। ইমান মানে কি? বিশ্বাস। এই বিশ্বাস যদি অটল হয়ে যায়, এই বিশ্বাস যদি এই পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর কসম, সে ব্যক্তি জিরো থাকলে সে হিরো হয়ে যায়। আর মনে কিছু নেবেন না, এই কথা প্রসঙ্গ আমার মনে এসে গেল, এখনো 3-4 দিন হয় নাই। আল্লাহ মাফ করে দাও, 3-4 দিন এখনো হয় নাই। ও ভাই, জীবন যে কত শান্তিময় হবে আর কত সুখময় হবে আপনি এখন বুঝবেন না। আপনার জীবনের সব ইমানের ঘাটতি পুরা করেন আর জীবনের সবকিছু আল্লাহর কুদরতি হাতে ছেড়ে দেন। শান্তি আর সুখ কার বলে তখন আমাকে বলবে। আমি তাফসীরের ভিতরে পড়েছি, আল্লাহওয়ালা যারা ইসলামের পরে যারা কায়েম থাকে, এরা যে সুখ পায়, শান্তি পায়। যদি দুনিয়া রাজা বাচ্চারা বুঝতো, যুদ্ধ করে এদের শান্তি কেড়ে নিত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এজন্য শুধু মেরাজ করলে হবে না। মেরাজের বড় শিক্ষা কি বলেছি? মেরাজ বড় ইমানি একটা, আর কি ইমানের আল্লাহর কুদরতের বড় বহিঃপ্রকাশ। মেরাজ হচ্ছে ইমানের জ্যোতি, ইমান বৃদ্ধিকারী একটা বিশাল ঘটনা। তার মানে আল্লাহ কি দেখাই দিলেন? এমন আজব আল্লাহ কুদরত দেখাই দিলেন। কি বললাম? 2 দল বলেছি। একদল লোক তো মানলই না, আর একদল লোক কি আবু বকরের লোক না, তারা বললো কি 100% সত্য। আর একদল লোক শোনেন, আমাদের ভিতরে ইমান কা লোক আছে, এরকম লোক থাকবেন না যাদের ইমান দুর্বল ছিল, কেবল ইসলাম গ্রহণ করেছে। আমি নিজে পরিচয় বলছি, ওরা ইসলাম থেকে ওরা মুরতাদ হয়ে গেল। ওরা বলছে 3 গ্রুপ। ওরা বলছে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের এই নূরের চেহারা আল্লাহ, আরবের এটাও আরবের কিতাব দেখেছি, রাসূলের চেহারা এত সুন্দর ছিল, যদি কোন জিবরিল ফেরেশতা বা কোরআন নাযিল না হতো, আঙ্গুরের এই মাথা দিয়ে পানির ফোয়ারা, এসব মুজিজা যদি নাও থাকতো, আল্লাহ নবী, সাহাবারা আর তাবিঈনরা বলেছেন রাসূলের চেহারাই শুধু প্রমাণ করতো ইনি আল্লাহর পয়গম্বর। তো যারা দুর্বল ইমানদার কেবল ইসলাম গ্রহণ করেছে, ইসলাম এনেছে, ওরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, তার মধুময় বাণী শুনে কলেমা আনছিলাম, কিন্তু এখন দেখছি আসলে মুহাম্মদের মাথার ভিতরে গোলমাল আছে। ওরা ইসলাম ছেড়ে দিল। কি এখানে আমার কথা বলি, আপনাদের কথা বলি, আপনাকে যখন তখন পাগল বানাবে, প্রমাণ করেন। এখন আপনি বাজারে যেই বলেন একটা সঙ্গ তৈরি করেন, এই বাজারে কোন মহিলা বেপর্দা আসতে পারবে না, আসতে দেব না, এইভাবে বলেন, বলবে সেলিম সাহেবের মাথা খারাপ হয়ে গেছে। এগুলো সব পরীক্ষিত। আহারে আমার ভাইরা, হক কথা বলবেন না, মানে সবার সঙ্গে লাইন আছে, বলে হুজুরটা খুব ভালো মানুষ, সবাই ভালোবাসে, এটা 1 নম্বর মিথ্যে কথা। কোন হকপন্থী কোন খাঁটি লোককে সবাই ভালোবাসতে পারে? আমার নবীর চেয়ে বেশি হুজুরেই চাও? হ্যাঁ, এই যে সরান, আমার হাত পা নড়ে কোন পুড়ি দেবেন। হ্যাঁ দেখেন কি ভাই, কথা ঠিক আছে?
তাহলে যারা দুর্বল ইমানদার ছিল ওরা বলছে না এই মুহাম্মদের সাথে চলা যায় না, এই সব কথা বলে। আমি বাস্তবের সাথে আমাদের পরীক্ষা দিতে হয়েছে, তাফসীর করতে বাস্তবের সাথে মিলিয়ে। এখন একদল লোক বলছে মুসলমান পরিচয় দিয়ে আমি দোয়া করি তাদের আল্লাহ ঈমান দান করুক, এখনো বলছে মৌলবাদ ক্ষমতায় যায় কি করে, ইতিহাস বলে না। আমি বলেছি শুধু মেরাজ তো শুনবেন, কিন্তু মেরাজের শিক্ষা নিতে হবে। আমি বলেছি ইতিহাস এটাও বলে না 5ই আগস্টের আগে এই বিশাল সরকারের পতন হয়ে আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের হাতে দেশকে বিদায় দেবে, ইতিহাস এটাও বলে না। আবল তল কথা বলেন না, লেখাপড়া গবেষণা আমরাও করি। হ্যাঁ, আবার এখন কি বলছে নাউযুবিল্লাহি মিন যালিক। আমি টানা জবাব দিছি যে ইসলাম ক্ষমতায় যাবে, ইসলাম ক্ষমতায় যাবে, এটা তো মানা যাচ্ছে না। এটা কি মানা যাচ্ছে না? না না, হ্যাঁ একটা ভাই বলি ফেলেছে ক্ষমতা কি আপনার হাতে না মালিকের হাতে? পৃথিবীর ভিতরে 7ম কি 8ম সাহসী নারী বলে রাষ্ট্রনায়ক বলে দাবি করেছিল বিগত সরকারের প্রধান, ঠিক কিনা বলেন? কোথায়? আল্লামা সাঈদী, আল্লাহর ওলি, যা বলেছেন তাই হয়েছে। কি বলেছে? আমার মুখস্থ আছে, সেগুলো বলবো। আপনি নিরীহ মুসল্লিদেরকে ধরে জেলে দিচ্ছেন, আনন্দের সঙ্গে বেয়াদবি করছেন, তাফসীর মাহফিলের বিরুদ্ধে 144 ধারা জারি করছেন। সময় আসবে এমন পালাবার জন্য ইঁদুরের রক্ত খুঁজে পাবার। উনি চেয়ার থেকে দাঁড়াই গেলেন, কি খাটেনি? এখন সেই বড় মিয়া যে কোথায় রয়েছে আল্লাহ জানে, সেই জানে। ভাই আপনার বিরুদ্ধে বলছে না, শিক্ষা নেন, আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করবেন না, আল্লাহকে ভয় করুন, ঠিক কিনা বলেন? আর ইসলাম পন্থী যারা আছে মনে করতেন এরা ক্ষমতায় যাবে কি করে, ক্ষমতায় কি করে যাবে, এই কথা বলা হচ্ছে কুফরি। কারণ আল্লাহ মহাশক্তিমান। এই যে আপনার দেখাই দিলাম মেরাজের ঘটনায়, ওরা বলে হয় কি করে, এই হয় কি করে কথা বলা, এরা কিন্তু কোন মুসলমানের কাজ নয়। ওই যে নবীজি গেল, কোন আগে যারা ছিলেন না, কোন নভোযান নেই, রকেট নেই, প্লেন নেই, মাধ্যাকর্ষণ শক্তি, বলে হয় কি করে, হয় কি করে, এই কথা যদি কেউ বলে আল্লাহর ব্যাপারে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আমার আল্লাহ সব পারে না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, পড়েন আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুটো শব্দের মালিক, শুধু বলে হওয়ার কি, বলেন হওয়ার হয়ে যায়। সেই জন্য মুসলমান ভাইদের হাত পায়ে ধরে বলি একটা জিনিস অন্তত জীবনে হারাবেন না, আল্লাহ আল্লাহ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহানত্ব, আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত কোন সময় যেন ভুলে না যায়। যদি ভুলে যান তাহলে যে কাজটা আল্লাহ ঘটাই দিল ওই কাজটা আল্লাহ আবারও ঘটাতে পারে। ভাইরা আমার, তাহলে আমি 3 গ্রুপের বর্ণনা দিলাম, এরপরে আমি সামনে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ, যে ব্যাখ্যা দিছি আসরা, আসরা মানে আলেমদের জন্য বলা দরকার, আসরা মানে ভ্রমণ করা, কিন্তু আরবি শব্দ আর একটা আছে ভ্রমণ, সফর করা। গেলেন না, সফরে গেলেন না? তো সফর হচ্ছে মুসাফির, আরবি শব্দ। আল্লাহ সফর না বলে, আসফারা না বলে আসরা কেন বললেন? তাফসীরে জালালাইন। আল্লাহ সফর মানে ভ্রমণ করা, দিনের বেলা রাতের বেলা ভ্রমণ করা। আসরা মানে শুধু রাতের বেলা ভ্রমণ। তার মানে আল্লাহ দেখাই দিলেন আমার নবী কি গভীর রাতে রব্বুল আলামিন ওই রাতের বেলা ভ্রমণ করে আল্লাহ তাকে আসমানে নিয়েছেন। আমার ভাইরা, আর এরপর আছে আসরা বিআবদিহি। তাফসীরের ব্যাখ্যা দিচ্ছি, আবদিহি আল্লাহ কেন বললেন? আবদিহি একদল লোক বলেছে যে আমরা মেরাজ মানি, কিন্তু ইনি বডি হয়নি, সরাসরি হয় নাই, এরা হয়েছে স্বপ্নের মাধ্যমে। এরা যে কবতল খেয়েছে তা আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক। স্বপ্নের মাধ্যমে হলি এত কিছু ঘটতো, ইমান ছেড়ে দিলে নবী কি পাগল বললো, ঠিক কিনা?
স্বপ্নে তো মক্কা মদিনা দুনিয়া সব শেখ হাসিনা বাড়ি ঘুরিয়েছে, আবার জায়গায় কি থাকা যায়। আল্লাহ কত জ্ঞানী, আমার আল্লাহ বলেন বে আব্দিহি, আব্দুল মানে মানুষ, আব্দুল মানুষ কি, আব্দুল মানে বান্দা, আব্দুল মানে মানুষ। যদি স্বপ্নের মাধ্যম হতো তাহলে এই শব্দ বলার দরকার ছিল না। তাফসীরের ভাষা বললাম ভাইরা আমার, আব্দুল মানে হলো যার রুহু আছে, যার দেহ আছে, তাকে আব্দুল বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। একজন মানুষের আপনার কি আছে, তার রুহু আছে কিন্তু দেহ নেই, তাকে কি মানুষ বলবে? আর এক মানুষের দেহ আছে কিন্তু রুহু নেই, এর বলে লাশ। এ কি বলে? লাশ, আরবি শব্দ লাশ, হাইয়া মানে বেহুদা, কিছুই না। আল্লাহ আল্লাহ, আল্লাহর কি ক্ষমতা! তুমি যখন মরে যাও তুমি কিছু থাকো না। তুমি যত বড় এমপি হও, তোমার মওতের পরে তোমার শত্রু যদি বাম পাতে লাথু মারে তুমি কিছু করতে পারো না। হ্যাঁ, সেই জন্য বেআব্দিহি যারা বলেছে মেরাজ হয়েছে স্বপ্নের মাধ্যমে, এরা ইস্তেহাদি মাসলা হলি আলাদা, কিন্তু যারা আল্লাহর শক্তির দিকে না তাকায়ে বলেছে মানি, কিন্তু স্বপ্নের মাধ্যমে মানি, আল্লাহ তার জবাব দিলেন বেআব্দিহি, আব্দুল মানে যার রুহু আছে, দেহ আছে। আমার নবীকে জীবন্ত মুহাম্মদকে আপনি, আমি আল্লাহ জীবন্ত মুহাম্মদ যেভাবে দেখো ওইভাবেই আমার দরবারে আমি এনেছি। এরপরে লাইলান, লাইলান মানে রাতের সামান্য অংশে ওটা হয়ে গেছে। এরপর আসুন যেগুলো বেশি দরকার, আল্লাযী বারাকনা হাওলাহু। এর আগে একটা কথা আমি হাদিস পড়েছি, আল্লাহ নবীজি বলেছেন আমি জীবনে এত বড় বিপদে আমি কোন সময় পড়ি নাই। কি বিপদে? ওই শয়তানেরা বলেছি, শয়তানেরা কিন্তু বসে থাকে না। হ্যাঁ, ওরা মাথা খাটায় আর একটা অপকৌশল তৈরি করলো, ভারতে বসে ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? কিন্তু ষড়যন্ত্র যে করে কপাল তার আগে পড়ে। হ্যাঁ, ওয়াল্লাহ কাফেররা বসে একটা চিন্তা করলো, বলছে ঠিক আছে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাই মেনে নিলাম। বলছে নাই মেনে নিলাম, তিনি মসজিদে আকসায় গিয়েছেন। আচ্ছা, মসজিদে আকসা কেন বলে? মসজিদে আকসা মানে শেষ বর্ডার। বর্ডার ব্যাখ্যা বললাম, একটা ব্যাখ্যা লিখেছে ওই মসজিদের পরে আর কোন মসজিদ নাই। আর একটা আকসা মানে দূরবর্তী, পৃথিবীর ভিতরে মক্কা থেকে অন্তত 1000 মাইল দূরে হচ্ছে এই মসজিদে আকসা। বলে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে আকসা পর্যন্ত 1000 মাইল। কত মাইল? 1000 মাইল, 1 মাসের রাস্তা। ওরা বলছে মেনে নিলাম, কিন্তু মুহাম্মাদের কাছে আমরা প্রশ্ন করব। মানলাম যে মুহাম্মদ মসজিদে আকসা গিয়েছে, মেনে নিলাম। আল্লাহ নবী বলেন, তারা আমার কাছে জিজ্ঞাসা করলো মুহাম্মদ, ওরা ওখানে কত সিরিয়া, শাম সিরিয়ায় কি করতো? বাণিজ্য করতো না? শাম, সিরিয়া, ফিলিস্তিন একই জিনিস। ওখানে বাণিজ্য করতো, যাওয়া আসা করতো। ওরা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে ওদের জ্ঞান ছিল। আমি শর্টে ছেড়ে যাই, বলছে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ তোমার মেরাজ নাই আমরা মেনে নিলাম, তবে বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কিটা? কি জানলা কয়টি, দরজা কয়টি? আরো 3টি যা লাগানো হয়। বড় প্রশ্ন। আহা, নবীজি বলেছেন হাদিসে, আমি জীবনে এত বড় বিপদে পড়িনি। কারণ মানুষ যখন ঘুরতে যায়, কেউ কি দোষ জানলা গুনতে যায়? হ্যাঁ, আল্লাহ মুসলিমের হাদিস। এই জন্য আমাকে কেটে কেটে খন্ড খন্ড করলেও আমি আল্লাহকে বলবো না। আমার আল্লাহ এত বড় শক্তি। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বললেন ফাযাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আমার আল্লাহ আমার পেরেশানি দেখে আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাস উঠিয়ে ধরলেন। আল্লাহ আনা ফাকবরু, আল্লাহ খবর এক বড় ফাকবরু আন আয়াতিহি। বাইতুল মুকাদ্দাস যখন ঘরে আল্লাহ যখন আমাকে দেখাতে লাগলো, আমি প্রকাশ্য চোখ দিয়ে দেখে দেখে সব খবর বলে দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে সত্যি কার হাতে?
আবু জেহেলরা ভাই শয়তান হলো, সব জায়গায় শয়তানি বুদ্ধি চলে না। পানি যখন পড়ে তখন বলে হুজুর আপনি ঠিক, আমার বেরিয়েছে আপনি ঠিক, মানে আমার মাহফিল করতে দেবে না। আমি বললাম মাহফিল, হুমকি দিলাম মাহফিল পালি বন্ধ করো, বন্ধ করতে পারেনি। আপনার সত্যি মানে সাহস আছে, আগের তো ভয় পাবেন না, ঠিক আছে? তো কি কথা বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা নবীজি যা বললেন কেটে গেল। হ্যাঁ, ওরা তখন বলছে তাই তো, যা বলছে আর যেটা মুহাম্মদ বললে তাই তো, আমরা তো তাই দেখেছি, এই পাশে এই করা জান না। হ্যাঁ, একটা অনুমান থাকে না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সত্যের জয় শাশ্বত চিরন্তন, আর মিথ্যার জয় সাময়িক, ঠিক কিনা? আল্লাহু আকবার। এগুলো শুনে মনে কি বলে ভাই, আরে যদি আল্লাহকে ধরে রাখি, ইজ্জত সম্মান আর সুখ শান্তি যা বলেন নিয়ে পারবেন না। তো আল্লাহ বলেন ভাই কেন কি লাগাচ্ছেন নাকি? এগুলো কিন্তু অনেক ওজনে কথা বলো। আর আল্লাহকে ছেড়ে দেন, নেতার ঠ্যাং ধরেন, ও নেত্রীর পা ধরেন, এসব করিবে না, জীবনে দুনিয়াও মরবেন আখিরাতও মরবেন। কিতাবের ভিতরে পড়েছি আল্লাহ মানুষ যখন আল্লাহকে বাদ দিয়া রাখ, মানুষের পরে যখন নির্ভর হয়, এক খাক আর এক খাক পর ডালতি হয়, একটা মাটি আর এক মাটির ঘাড়ে পড়ে, কারণ মল্লিটাও মাটি হবে, ওটাও মাটি হবে। আরে সেই জন্য আমার যে আল্লাহর কোন মরণ নেই, আছে আল্লাহর কোন লয় নেই, ক্ষয় নেই, সেই আল্লাহকে ধরার জন্য আমি দাওয়াত দিলাম এই মেরাজ। আল্লাহ নবীর জীবনে বড় একটা ইমানের বড় আল্লাহ বাড়ি দিলেন। কি বাড়ি দিলেন? সারা দুনিয়া মানুষ যা পারো না, আমি সেই কাজটা তোমাদের চোখের সামনে করে দেখাই দিলাম। খেটে গেল, আরো ঘটনাতে যাব না ভাইর আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের কাফেলা ছিল, কাফেলার আগে উঠছিল, উটের পিঠে কি ছিল সব বলে দিলেন, সব কেটে গেল। এত কিছু সত্য হওয়ার পরও এই বেঈমান যারা, এদের কলব যাদের মরে যায়, আল্লাহ এরা কোনোদিন হেদায়েত পায় না। এই জন্য আল্লাহর ওলিরা বলেন মুঝে ডর পাতি হ্যায় মেরি জিন্দা দিল না মরে যায়। আমার সবসময় এই ভয় হয় আল্লাহ যেন এমন কাজ না করি দিলটা মরে যায়। দিল যাদের মরে গেছে ওদের হিদায়াত জীবনও হবে না। সেজন্য ভাইরা এই দোয়া করবেন, আল্লাহ তুমি আমার দিলকে তুমি জিন্দা রেখে দিও। আর দিল জিন্দা রাখার বড় আমল হলো বেশি বেশি আল্লাহর ফিকির করবেন, আল্লাহর শক্তি, আল্লাহর বরত্ব, আল্লাহর কুদরত নিয়ে বেশি বেশি ভাববেন। আল্লাহ দিলের ভিতরে ইমানি শক্তি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমি সামনে গেলাম, আল্লাযী বারাকনা হাওলাহু, কি বরকত আল্লাহ দিয়েছেন। তাফসীরে দেখলাম বাইতুল আকসা, বাইতুল